আমারটাতে একদম মনে হচ্ছে ফক্স। এই যে কোথায় এসেছি কিছু বুঝতে পারছো কি? এই মোটা মোটা না, এই মোটা মোটাটা খাই না আমি। এখন হচ্ছে সিদ্ধ ভাত, কই মটরশুটির কচুরি। গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। কারণ কি গতকালকে একটা বড় ছুটির দিন ছিল, সবাই মিলে এনজয় করেছো নিশ্চয়ই। আর একটা লং উইকেন্ডও আছে, তো হোপফুলি অনেকেই কিন্তু এদিক ওদিকে ঘুরতে যাচ্ছ। আর হ্যাঁ, বিয়েবাড়ির টাইম তো ডেফিনেটলি তোমরা অনেক অনেক নেমন্তন্ন খাচ্ছ। এখানে কিন্তু ভীষণ ব্রাইট ওয়েদার, বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, একটা ঝলমলের দিন। আর আজকে ঝলমলের দিনের ব্রেকফাস্ট টাইমে ব্লগটাকে স্টার্ট করেছি। রিমো একটা মজাদার ব্রেকফাস্ট বানিয়েছে, যদিও সাউথ ইন্ডিয়ান টাইপেরই। দেখবে চলো কি বানিয়েছে। চাটনিটা চেনা, চাটনিটা গতকালকে আমি বানিয়েছিলাম, কিন্তু এই উত্তাপামের মতো ছোট ছোট বানিয়েছে রিমো। এতে মোস্টলি আমি দেখতে পাচ্ছি গাজর, আর কি কি পড়েছে এতে? ক্যাপসিকাম না ধনেপাতা না পালং শাক, দেখতেই তো হেভি লাগছে। রেসিপিটা বলবে নাকি? রেসিপিটা বলবে নাকি? কিছু না, দোসা ব্যাটারের মধ্যে গাজর পুরানো আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, কারিপাতা আর সরষা দিয়ে ফোড়ন আছে। বাহ, সাথে একটু নুন, একটু বেকিং পাউডার একটুখানি সামান্য অ্যাড করে ব্যাস হয়ে গেছে। টেস্টি লাগছে শুনতেই, খেয়ে বলতে পারবো ঠিক কতটা টেস্ট হয়েছে। তোমার তো সাউথ ইন্ডিয়ান হলেই তোমার টেস্ট। না, সব আমি খাই না প্লিজ, একদম না, মানছি না। মা এখনো ব্রেকফাস্টটা করেনি, মা খালি মটরশুঁটি ছাড়াচ্ছে। মনে হচ্ছে অনেক বড় প্রস্তুতি আছে মাথায়। মাথায় মনে হয় প্ল্যান আছে কচুরি টচুরি বানানোর। আমি এবার চট করে খেয়ে নিই। তুমিও খাবে তো এখন? কোথায় এসেছি কিছু বুঝতে পারছো কি? কত পাখি, কত মজার মজার। তো আজ সকালেও ভাই ঘুমের থেকে উঠে হঠাৎ করে বলছে যে চল আরও মাছ কিছু নিয়ে আসি আর একটু অ্যাকোয়ারিয়ামটাকে সাজানোর জিনিসপত্র নেব। তো আমরা এখন সার্জাপুর রোডের উপরে চলে এসেছি অ্যাকোয়া লাইফ লিঙ্কস করে এই দোকানটার মধ্যে। এখানে নাকি খুব ভালো ভ্যারাইটি রয়েছে। রাহুলদের বাড়িতেও যে মাছগুলো দেখিয়েছিলাম, তো সেই মাছগুলো এখান থেকেই নাকি নেওয়া। তো এখানে বেশ সত্যি অনেক ভ্যারাইটি রয়েছে। তো একবার দেখে এখানে থেকে জানি না ভাই কী মাছ নিতে ইচ্ছা ওর খুব ইন্টারেস্ট রয়েছে, তা আমারও খুব ইচ্ছা তো রয়েছে। তো আমিও চলে এসেছি ওর সাথে। দেখো কি সুন্দর এই কালারফুল ফিশগুলো। তবে আমাদের এত বিশাল তো অ্যাকুয়ারিয়াম নেই যে এখানে এই মাছগুলো থাকবে। তো ভেতরে ঢুকে দেখি এগুলো। ভাই দেখ, দেখ, হ্যাঁ টেট্রা, এটাই কিন্তু পুরো গ্রিন কালার ইয়ে লাগে, ডার্ক এনভায়রনমেন্ট লাগে। তখন অনেক দেখার পর আমরা এই দুটো মানে 4টা মাছ নিয়েছি, দুটো ভ্যারাইটির, দুটো গাপি আর দুটো টেট্রা। খুব সুন্দর মাছগুলো। আমাদের এখন এক্সিস্টিং মাছগুলোর সাথে থাকা যাবে, তার সাথে নিলাম এগুলো উড, এখানে স্টোনস, আর রয়েছে কিছু ন্যাচারাল প্ল্যান্টস। নতুন মাছের নতুন ঘর। একটু জলটা এখন ঘোলা ঘোলা হয়ে আছে, লাইটের ইয়ের জন্য নাকি। গাপ্পি, বেশ ভালো লাগছে, সুন্দর। অ্যাকোয়ারিয়ামটা নতুনভাবে সাজানো হয়েছে। এই যে টেট্রা, একটু ভালো করে দেখানো হবে, দাঁড়াও। ওই যে টেট্রা পিছনে, সামনে কাপি। এগুলো, এই মাছগুলোর নাম যেন কি ছিল ভাই? এই মাছগুলো নামটা ভুলে গেছি। এগুলোর পেট্রা না কি যেন বলছিল যে তখন। এই যে নতুন মাছ। কাল থেকে যে কিভাবে সময় কেটে গেছে বুঝতেই পারলাম না। এতক্ষণ বাস ঘোরাপাড়া এই অ্যাকুয়ারিয়াম সেট করতেই বেরিয়ে গেল। তারপরে এখন গেলাম, স্নান করলাম, স্নান করে এসে এখন খেতে বসবো। তো খাওয়ার মধ্যে কি আছে সেটা দেখাচ্ছি একটু পরে। একটু 5টা মিনিট সময় দাও, তখন একটু ঠাকুরটা প্রণাম করে নিয়ে এলাম। লাঞ্চ মে क्या है? লাঞ্চ মে সর্ষে শাকের বাটা আছে আজকে, সাথে ভাত, আর কিছুই নেই, পুরো পাত ফাঁকা দেখি আজকে।
সব কিছু রয়েছে কিচেনে। এখানে আছে ফুলকপি আলু আর পেঁয়াজ পাতা দিয়ে ভাজা, বেগুন ভাজা। তার সাথে রয়েছে এঁচড়, কিন্তু শুধু এঁচড় না, কালকেও এঁচড় খেয়েছি, এটা হচ্ছে চিংড়ি এঁচড়। আর এখানে রয়েছে মিক্সড ভেজ ডাল। সো লেটস টেক দিস। গরম 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 গরম। একটু সরা। হেভি লাঞ্চের পর এখন মা আজকে ডেজার্টে খাচ্ছে হলো নারকেলের মালাই। আজকে ডাব দুটো আনা হয়েছিল, সেই ডাবগুলোর ভালো মালাই বেরিয়েছে। আর এখানে নয়নতারা দেখো আমাদের কত সুন্দর রং হয়ে আছে। দুটো ভ্যারাইটি আছে এখানে, একটা একদম ডার্ক পিঙ্ক, তার মাঝখানে আরও ডার্ক, আর এটা হচ্ছে একটু লাইট পিঙ্ক। না না ডাব খেতে ভালো লাগে না আমার। মালাইটা একদম পাতলাটা হলে তাহলে তাও একটু খাই না, এই মোটামোটাটা খাই না আমি। নোপ। দুপুরবেলা আজকে মা বলছিল আমাদের কাছে এই কাঁইকঞ্জনাহাল্লি লেকটাতে যাবে, একটু ওয়াক করবে। তবে এখন যখন জিজ্ঞাসা করলাম প্রায় বাজে 6টা, আর মা বলছে এখন খুব লেজি লাগছে, একটু শুতে ইচ্ছা করছে, তো এখন আর বেরোনো হচ্ছে না। তো আমি বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে। আমাদের রাত্রে যেটা নাইট ওয়াকে বের হতাম সেটা এখন আর হচ্ছে না কোনো কারণে। কারণ অ্যাকচুয়ালিতে না রাত্রেবেলা আমরা অফিস থেকে আসার পর খুব দেখছি যে টায়ার্ড লাগছে আজকাল। তো মেবি ওই এত ঘোরাঘুরি করে আসার পর একটু কিছুদিন ব্রেক দেওয়াটাই মানে হয়ে যায় হয়তো। এটা এরকম আমাদের বডি ওয়াজ লাইক স্ক্রিমিং করে একটু রেস্ট। তো তাই আজকে আর মানে নিজের শরীরকে আর জোর করে বেরোচ্ছি না। তো এখন একটু সময় হাতে ছিল তাই বেরিয়ে পড়লাম। আর রিনি এদিকে আজকে গেছে হলো অর্পিতাদের বাড়ি। এই জাস্ট একটু আগে আমরা একসাথেই বেরোলাম, আমি ওয়াক করতে বেরিয়ে গেছি আর রিনি চলে গেছে অর্পিতার এখানে। তো মোটামুটি 15-20 মিনিট একটু ওয়াক করে চলে যাবো বাড়ি। আজকে রাতেরবেলা একটু স্পেশাল খাওয়া দাওয়া। আবার রিনি প্ল্যান করেছে ও কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবে, তো সেটাই হবে আজকে রাতের ডিনার। পুরো দিনের শেষে আজকে রাতে ডিনারটা হঠাৎ করে খুব সিম্পল হয়ে গেল, কিছু অন্যরকমের প্ল্যান ছিল। বললাম যে সুন্দর মটরশুঁটির কচুরি আর আলুর দম হবে, রিনি বানাবে, কিন্তু সেই ওখান থেকে আস্তে আস্তে দেরি কেমন একটা হয়ে গেল। তারপরে এখন হচ্ছে সিদ্ধ ভাত, কই মটরশুঁটির কচুরি, ডিমের ঝুড়ি আর সিদ্ধ ভাত হচ্ছে আজকে আমাদের ডিনার। আর ভাই নতুন ইয়েটার হ্যাঁ ওটাই দেখাচ্ছি। আমাদের অ্যাকুয়ারিয়ামের সেটআপটা দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন এখানে একটা এলইডি লাইট বসিয়ে দেওয়া হয়েছে, আর সব মাছগুলোর কালারগুলো এত সুন্দর রিফ্লেক্ট করছে। কোথায় খাওয়ার কথা ছিল কড়াইশুঁটির কচুরি, কিন্তু একদম পাতি ডিনার হয়েছে দেখে এখন একটু ডেসার্টটা ভালো হচ্ছে। বাস্কিন রবিন্সের হেজেলনাট রসের আইসক্রিম। আরে খেতে না খেতেই ড্রপার পড়ে নাথিং নিউ, ইটস ওকে। আরে গলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আরো কত কি রিজন। তোমারটাও কি সেম মা? হেজেলনাট রোসার? হ্যাঁ সব হেজেলনাট রোসার। চলো আমিও খাই, আবার দেখবো আমারটাই গোলে ভিতরেই পড়ে রয়েছে, সবগুলো ভেঙে যাচ্ছে মনে হয়। আইসক্রিমটাকে স্যুপ বানিয়ে ফেলেছে, কুচবি কাটছে। তোমারটাতে এরকম গুটি গুটি নেই তো? অত দাও কি নেই না, এত নেই, এত দেখো আমারটাতে একদম মনে হচ্ছে ফক্স। এই যে কি হয়ে গেছে তোমারটাতে কুচবি। ভালো আছে আইসক্রিমটা, ম্যাগনামের মতোই, ম্যাগনাম চকোবারের ধরনের। ঘন্টার পর ঘন্টা দিনগুলো একে একে করে একদম পার হয়ে যাচ্ছে। আজকের দিনটা কি করে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তা এখন বাজে প্রায় 11টা, সব জানলা দরজা বন্ধ করে দিই, নাইট ডিউটি শেষ। মাও শুয়ে পড়ছে, তো চলো গুড নাইট সব ফিশিগুলোকেও। এখানে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, এই লাইটটা অ্যাড করাতে বেশ সুন্দর হয়েছে। না দাঁড়িয়ে থাকতে পারছি না, আমারও ঘুমাতে হবে, এরাও ঘুমাক, কিন্তু লাইটের মধ্যে ঘুমাতে পারবে ওরা?
মা এখানে মা সিগন্যাল দিয়ে দিয়েছে। ও হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। তো চলো, মাও শুয়ে পড়েছে, মাছগুলোকে গুড নাইট করা হয়ে গেছে, আমরাও শুয়ে পড়ি। আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। খুবই ছোট, খুবই সিম্পল ব্লগ, তবুও লং উইকেন্ডের মধ্যে ওই একটা দিন আর কি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।